আর এই হচ্ছে এনবিএসটিসির রকেট বাস। বাস কিন্তু খারাপ রাস্তা ক্রস করে মোটামুটি হাইওয়েতে উঠলো, NH-12 দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এইখানে বাস একটা জায়গায় দাঁড়ালো, ওয়াশরুমের জায়গা আছে, মানে টোলটা ক্রস করে ফ্রি অফ কস্ট ওয়াশরুমের ব্যবস্থা আছে লেডিস জেন্টস সবারই। যেহেতু শিলিগুড়ি বা কলকাতা দু জায়গাতেই প্রচণ্ড গরম চলে, তো তার জন্য এসি রকেট যেটা মাঝখানে চালাচ্ছিল সেটা চালালে আমার মনে হয় বেশি ভালো হয়। রকেট বাসের জার্নি কেমন সেই এক্সপিরিয়েন্স করতেই আমি জার্নি করব কলকাতা থেকে শিলিগুড়ি অবধি রকেট বাসে, মানে এনবিএসটিসির রকেট বাসে। অনেক বন্ধুবান্ধব বা অনেকের মুখে শুনেছি যে এনবিএসটিসির রকেট বাস কিন্তু অনেক বছরের পুরনো। শ্যামলী বেরোচ্ছে, মানে সবসময় তো শ্যামলী এক্সপ্রেস লাইন বা এই লাক্সারি ভলভোতেই জার্নি করা হয়, প্রথমবার এই বাসে কিন্তু বেশ ভালোই লাগছে। নর্থ বেঙ্গল আমাদের সবার কাছে অতি প্রিয় জায়গা, তাই আজকের গন্তব্য কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি। বাট এই ভিডিওটা জাস্ট একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, বা বলতে পারো রকেট বাসের জার্নি কেমন সেই এক্সপিরিয়েন্স করতেই আমি জার্নি করব কলকাতা থেকে শিলিগুড়ি অবধি রকেট বাসে, মানে এনবিএসটিসির রকেট বাসে। অনেক বন্ধুবান্ধব বা অনেকের মুখে শুনেছি যে এনবিএসটিসির রকেট বাস কিন্তু অনেক বছরের পুরনো এবং এই রুটের বলতে পারো সবচেয়ে পুরাতন বাস। কোনোদিন জার্নি করা হয়নি, নর্মালি তো ট্রেনে জার্নি করেছি, স্লিপার হোক, এসি অথবা ভলভো বাসে জার্নি করেছি, স্লিপার থেকে শুরু করে সিটিং সমস্ত লাক্সারি বাসে। বাট কখনো কিন্তু এই এনবিএসটিসি রকেট বাসে জার্নি করা হয়নি, জাস্ট শুনেই গেছি। আর এমনিও পুজোর সময় তোমরা যদি ট্রেনের টিকিট খুঁজতে যাও তাহলে কিন্তু অসম্ভব ব্যাপার, কারণ ট্রেনের টিকিট তৎকাল হোক বা নর্মাল পুজোর টাইমে পাওয়া যায় না। আর সামনেই পুজো, নর্থ বেঙ্গল সবার কাছে এক ইমোশনাল জায়গা, তাই দার্জিলিং হোক বা গ্যাংটক বা নর্থ বেঙ্গল থেকে যে কোনো অফবিটে তোমরা কিন্তু ছুটে যাবেই। এবার যদি বাসের ক্ষেত্রে আসি, ট্রেনের টিকিট যেহেতু নেই, বাসের যে সিট বা বাসের টিকিট প্রাইভেট ভলভো বাসগুলোতে আকাশ ছোঁয়া, 1500-1600 টাকার টিকিট বিক্রি হয় 4500, 5000, 6000 টাকা অবধি, সেটা স্লিপার হোক বা সিটিং। তখন কিন্তু আমাদের বা মধ্যবিত্তর একমাত্র ভরসা গভর্নমেন্টের বাস। এনবিএসটিসির ভলভো আছে, যার জার্নি আমি আগে করেছি, আজকে জার্নি করব রকেট বাসে। দেখি রকেট বাসের এক্সপিরিয়েন্স কেমন হয়। আর এই রকেট বাস কিন্তু এভরিডে ধর্মতলা থেকে ছাড়ে 5টায় এবং 6টায়, দুটো রকেট বাস আছে একদম ডাইরেক্ট শিলিগুড়ি। কোন কোন স্টপ আছে না আছে সব কিছু তোমাদের বলে দেবো। আর মোটামুটি 12 ঘন্টা পর, এক রাত বাদে আমাদের পৌঁছে দেবে শিলিগুড়িতে। এই বাসের ভাড়া আমার পড়েছে 485 টাকা, মানে যেই টাকায় যাদবপুর থেকে ধর্মতলা এসছি সেই টাকায় পৌঁছে যাব কলকাতা থেকে শিলিগুড়ি। দেখা যাক এবার কেমন কি এক্সপিরিয়েন্স হয় এই রকেট বাসে। যদিও আমার আসতে অনেকটা সময় লেগেছে, কারণ বৃষ্টি হচ্ছে কলকাতাতে। প্রায় বাজে 4:45 মতো, 5টায় বাস ছাড়বে। চলো পৌঁছাই। আর নর্থ বেঙ্গলের যে বাসগুলো ছাড়ে, গভর্নমেন্টের যে কাউন্টার আছে সেখান থেকেও তোমরা চাইলে বুক করতে পারবে, চাইলে রেড বাসের থ্রুও বুক করতে পারবে। আর বাস কিন্তু ছাড়বে নর্থ বেঙ্গলের যে বাসগুলো ছাড়ে সেই ডিপো থেকেই। এই চলে এসেছি আমরা ধর্মতলাতে। আর এই যে নর্থ বেঙ্গলগামী বাসগুলো যেখান থেকে ছাড়ে এইখানেই কিন্তু দাঁড়িয়ে থাকে রকেট বাস। এছাড়াও নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গার বাস তোমরা পাবে। কাউন্টার হচ্ছে এই পাশটাতে, ওয়াশরুমও আছে এইখানে, চাইলে তোমরা টুকটাক খাবার দাবার, এই বাইরে দোকান আছে, দোকান থেকেও নিয়ে নিতে পারবে। আর যেহেতু সন্ধ্যেবেলায় প্রচণ্ড ভিড় এবং বিজি এই ধর্মতলা বাস স্ট্যান্ড, এনবিএসটিসির কলকাতা শিলিগুড়ি রকেট বাস। আর এই রকেট বাসে কিন্তু আজকে আমরা জার্নি করবো কলকাতা থেকে শিলিগুড়ি অবধি। দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স থাকে। বাস পুরো ফুল, মানে তোমরা 1-2 দিন আগে কিন্তু টিকিট কাটবে অবশ্যই, নাহলে এই বাস কিন্তু পাওয়া যায় না। আর 5টার পরে কিন্তু 6টাতেও আরও একটা রকেট বাস আছে। আর ভলভোটা ছাড়ে সন্ধ্যেবেলায়। টিকিট চেক করা অলরেডি কমপ্লিট, ফুল বাসের টিকিট চেক হলো। আর বাস মোটামুটি ছেড়ে দিল 5:10 মতো বাজে। আর এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট, দেখো 2x2 আছে সিট, মোটামুটি কমফোর্টেবল, রিক্লাইন হয়। এইদিকে চার্জিং পোর্ট আছে, তার সঙ্গে এইদিকে ওয়াটার বোতল হ্যাঙ্গার আছে, এখানে একটা ধরার জায়গা, এখানে একটা হ্যাঙ্গার বা হুক আছে, মোবাইল রাখার জায়গা, ম্যাগাজিন রাখার জায়গা। আর এই হচ্ছে লেগ স্পেস অনেকটাই, মানে নন এসি বাস আন্দাজে আমি বলবো যথেষ্ট কমফোর্টেবল এই বাস। আর উপরেও লাগেজ রাখার জায়গা আছে, এইদিকে সিসিটিভি আছে দেখতে পাচ্ছি। বাস কিন্তু ছেড়ে দিল ধর্মতলা থেকে মোটামুটি 5:10 নাগাদ, কালকে সকাল 5টায় বা ভোর 5টায় শিলিগুড়ির টাইম। বাস কিন্তু ছেড়ে বেরোচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড।
আর বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এই জার্নি। আর প্রথমবারের জন্য আমি রকেট বাসে জার্নি করতে চলেছি, দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। আর এই বাসে কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম জানলাতে কার্টেন আর বড় বড় জানলা, যেহেতু নন এসি বাস জানলা তো খোলা যায়। একটা এসি রকেটে চলতো আগে, বাট এখন আর অনলাইনে দেখা যায় না, হয়তো চলে না। আর এইদিকে হ্যান্ড রেস্টও আছে সুন্দর, জলের বোতল কিনে নিয়েছি। বাকি ওভারঅল আপাতত ঠিকঠাকই আছে, বাট প্রচণ্ড গরম, যেহেতু নন এসি বাস কিছু করার নেই। যেহেতু শিলিগুড়ি বা কলকাতা দু জায়গাতেই প্রচণ্ড গরম চলে, তো তার জন্য এসি রকেট যেটা মাঝখানে চালাচ্ছিল সেটা চালালে আমার মনে হয় বেশি ভালো হয়। কারণ এসি রকেটটা এখন আর দেখা যাচ্ছে না। দুটো যে বাস আছে রকেট বাস, মানে 5টার এবং 6টার, দুটোই কিন্তু নন এসি রকেট। আর এই বাসে তোমরা ধর্মতলার পরে এয়ারপোর্ট 1 নম্বর এবং বারাসাত থেকেও বোর্ড করতে পারবে। আর এটা তো ননস্টপ বাস, মানে রকেট ননস্টপ বাস। যদিও এখন ধর্মতলা থেকে বেরোনোর সময় প্রচণ্ড জ্যাম আছে, দেখা যাক রাইট টাইমে পৌঁছায় নাকি, তার মধ্যে বৃষ্টিও হচ্ছে। বাকি সমস্ত আপডেট তোমাদের দেবো। প্রথমবারের জন্য এই এক্সপিরিয়েন্স রকেট বাসে কেমন হয়। আর তোমরাও যখন পুজোর সময় যদি একান্ত ট্রেনের টিকিট না পাও বা কোনো অপশান না থাকে, বাজেটে জার্নি করতে চাও, তাহলে কিন্তু এই বাস তোমরা চুজ করতে পারো। কমফর্ট ওয়াইজ যদি বলি, সিট একদম ঠিকঠাক আছে, পুশ ব্যাক, কমফর্টেবল, আপাতত কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর অনেকে আছে যারা এসি বাসে প্রবলেম হয়, মানে প্রচণ্ড সাফোকেটিং হয়, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই বাস ঠিকঠাক। কারণ যেহেতু বড় বড় জানলা আছে, হাওয়া আসবে। আর রাতে যখন হাইওয়েতে ছুটবে বাস, তখন তো আলাদাই ব্যাপার। পুরো এক্সপিরিয়েন্স সারা রাতের শেয়ার করবো তোমাদের সাথে। আর বাস শিয়ালদার দিক দিয়ে দেন বেরোবে এয়ারপোর্ট হয়ে, বারাসাত হয়ে, কৃষ্ণনগর, ডালখোলা, কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি। দেখা যাক কতক্ষণ কী লাগে। রাত্রিবেলায় খাওয়ার হল্ট দেবে, আর সকালবেলাও কিন্তু ব্রেকফাস্ট বা ওয়াশরুম হল্ট এই বাসে দেওয়ার কথা। বাকি সমস্ত আপডেট তোমাদের সাথে শেয়ার করব। বাস এখন মোটামুটি এগোচ্ছে। বাস তো এখনও ধর্মতলা জ্যাম কাটিয়ে বেরোতে পারেনি, এখন চাঁদনির দিকটা ক্রস করছে। আর নর্মালি ঘড়িতে বাজে 5:30 মতো, বৃষ্টি হচ্ছে। একটা জিনিসই বলার, কলকাতার যে প্রাইভেট বাসগুলো আছে, মানে রাস্তায় এমনভাবে রাশ ড্রাইভ করে, সিরিয়াসলি যারা ভালোভাবে গাড়ি চালায় বা সাধারণ মানুষের কষ্ট আর কি। তো বাস মোটামুটি পিক আপে চলে এসছে, এখন শিয়ালদা ঢুকবে। বাস এসে পৌঁছালো শিয়ালদা রেলওয়ে স্টেশন। এই দেখো শিয়ালদা রেলওয়ে স্টেশন ক্রস করছে। ট্রেনের সাবস্টিটিউট যদিও হয় না, বাট নর্মালি কিন্তু নন এসি বাস হিসাবে যথেষ্ট কমফর্টেবল সিট এবং সাসপেনশনও অনেকটাই ভালো লং ডিস্টেন্স আন্দাজে। আর বাইরে পুরো মেঘ করে আছে দেখতে পাচ্ছ। এই ক্রস করছে শিয়ালদা রেলওয়ে স্টেশন। আর এই বাস কিন্তু কোচবিহার অবধি যায় কলকাতা থেকে ছেড়ে। পরের যে 6টার বাসটা আছে সেটা কিন্তু এনজিপি অবধি বা শিলিগুড়ি অবধি। চলে আসলাম আমরা বিধাননগর। আর এই দেখো শ্যামলী বেরোচ্ছে, মানে সবসময় তো শ্যামলী এক্সপ্রেস লাইন বা এই লাক্সারি ভলভোতেই জার্নি করা হয়। প্রথমবার এই বাসে কিন্তু বেশ ভালোই লাগছে, খারাপ নয়। ফুরফুরে হাওয়া, জানলা খোলা, আর মোটামুটি ঘড়িতে সময় 6টা মতো। ঘড়িতে সময় এখন 6:35 মতো। বাস আমাদের এসে পৌঁছালো এয়ারপোর্ট 1 নম্বর। আর গুরুদুয়ারার কাছ থেকে কিন্তু এই বাসের বোর্ডিং আছে, তোমরা চাইলে এখান থেকেও বোর্ড করতে পারবে। আর বাসের মধ্যে উঠেছিল এইরকম ডাল ভাজা, তার সঙ্গে আলু ভাজা, চিড়ে ভাজা, এরকম নিয়ে নিলাম। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। কেমন লাগছে বলো? বেশ ভালো, বাট ওই ট্রেন ব্যাপারটা আলাদা। হ্যাঁ, ট্রেন তো আলাদা। যদি সিটিং বাস হিসেবে বলি তাহলে কমফোর্টেবল। হ্যাঁ, মানে অনেকটা কমফোর্টেবল নন এসি বাস হিসাবে আর কি। ওভারঅল ঠিকঠাকই আছে আপাতত। একটাই আমার ভয় লাগছে, চারিদিক দিয়ে যখন ফুসাস করে বাসগুলো যাচ্ছে তখন ভয় লাগে। হ্যাঁ, মানে বেসিক্যালি সবসময় তো শ্যামলী বা ভলভোতে জার্নি করা হয়, মানে এসির ভেতরে বোঝা যায় না, কিন্তু এটা তো পুরো বোঝা যাচ্ছে। এই যে অনলাইন অফলাইন দু রকমেরই তোমরা টিকিট কাটতে পারবে এই বাসের, বাট অবশ্যই আগে থেকে বুক করবে। এখান থেকেও কিছু বোর্ডিং হবে, সিট মোটামুটি খালি আছে। চলো এইভাবেই জার্নি হবে। এর পরবর্তী আর কি পয়েন্ট বারাসাত থেকেও তোমরা বোর্ড করতে পারবে। আর মাঝখান থেকে কিন্তু কোনো রকম লোকাল লোকজন এই বাসে নেওয়া হয় না, যতগুলো সিট ততগুলো লোক। বাস কিন্তু এসে পৌঁছালো বারাসাত। আর বারাসাত থেকেও তোমরা বোর্ড করতে পারবে কলোনি মোড় থেকে, সেখান থেকেও কিছু মানুষজন উঠলো। আর এই বাসটা হচ্ছে কোচবিহারের, মানে শিলিগুড়ি হয়ে কোচবিহার যাবে। পরের যে বাসটা আছে 6টার বাস, সেটা কিন্তু শিলিগুড়ির বাস। তো একটু দেখে উঠবে, পরপর দুটো রকেট যায়। তোমাদের কোনটায় আছে, কোচবিহারের বাসটায় আছে নাকি শিলিগুড়ির বাসটায় আছে, কারণ এটা কিন্তু অনেকে মিস করছে। আর বাইরে বৃষ্টিও হচ্ছে।
বাস কিন্তু খারাপ রাস্তা ক্রস করে মোটামুটি হাইওয়েতে উঠলো, NH-12 দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এখানে বাস একটা জায়গায় দাঁড়ালো, ওয়াশরুমের জায়গা আছে, মানে টোলটা ক্রস করে ফ্রি অফ কস্ট ওয়াশরুমের ব্যবস্থা আছে লেডিস জেন্টস সবারই। আর এদিকে ছোটোখাটো 2-3টে দোকান আছে, তোমরা চাইলে চা বা টুকটাক খাবার দাবার নিতে পারবে। আর এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে আমাদের পুরো বাসের সাথে সাথেই যেন বৃষ্টি যাচ্ছে। ওভারঅল যদি বলতে হয় এক্সপিরিয়েন্স আপাতত ভালো, মানে খুব খারাপ নয়। আর এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তোমাদের জার্নি করতে অসুবিধা হবে না। আর এই হচ্ছে NBSTCর রকেট বাস। ঘড়িতে সময় এখন 9:34। বাস আমাদের এসে পৌঁছালো কৃষ্ণনগরের একটা ধাবাতে, এই প্রান্ত তীর্থ ধাবা, এইখানেই দাঁড়িয়েছে রাতের খাওয়া দাওয়ার জন্য। আর এখানে বৃষ্টিটা এখন হচ্ছে না, চলো রাতের ডিনারটা সেরে নিই, আধা ঘন্টা মতো গাড়ি দাঁড়াবে। আর এই আমাদের কৃষ্ণনগরে বাস এসে দাঁড়ালো এই হোটেলে, 9:30 মতো বাজে এখন। এই নিয়ে নিলাম 70 টাকার ভেজ থালি, ভাত আছে, ভাজা আছে, সবজি 2 রকমের, ডাল। আর এইরকম একটা হোটেলে দাঁড়ানো, রুটি ভাত সব কিছুই পাওয়া যাচ্ছে। খাওয়া দাওয়া তো মোটামুটি হয়ে গেছে, 70 টাকা করে ভেজ থালি ছিল, চাইলে রুটিও খেতে পারো। খাবার দাবার মোটামুটি ভালো ছিল, খারাপ নয়। কেমন এক্সপিরিয়েন্স বলো রকেট বাসে? এতদিন মানে রকেটের কথা প্রচুর শুনেছি, অনেক বন্ধুদের মুখেও শুনেছি রকেট বাস। আর এখন তো এই ভলভো বা এই লাক্সারি বাসগুলো মানে কয়েক বছর হয়েছে এসছে। এই রকেট বাস হচ্ছে অতি পুরনো এই শিলিগুড়ি রুটে। আর এই বাসটা যাবে কোচবিহার অবধি, এরপরে একটা 6টার বাস আছে, সেটা হচ্ছে শিলিগুড়ি অবধি। বাকি তোমরা কোচবিহার চাইলেও এই রকেট বাসে যেতে পারবে। আর মোটামুটি কিন্তু অন টাইমেই আছে, বলেছিল 9:30টায় কৃষ্ণনগর, তো 9:30টার আগেই কিন্তু মানে 5 মিনিট আগেই কৃষ্ণনগরে ঢুকে গেছে মোটামুটি। এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এই দিয়ে কোল্ড ড্রিঙ্কস নিলাম, জল নিলাম। এবার লং জার্নি, হয়তো আবার সকালবেলায় ডালখোলা দাঁড়াবে বা রাত্রিবেলা একটা হল্ট দিতে পারে ওয়াশরুমের। আর এখানেও মোটামুটি ওয়াশরুম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। ঘড়িতে সময় এখন রাত 2টো মতো, ক্রস করছে ফারাক্কা ব্যারেজ। আর সেই ফারাক্কার জ্যামে পড়ে গেছি, তাও তুলনামূলক কম জ্যামেই পড়েছি, মানে ব্যারেজের মাঝখানে দাঁড়িয়ে আছে। সময় ঘড়িতে রাত 3:26। আর একটা এই ধাবা মতো বা হোটেল মতো জায়গায় দাঁড়ালো, জাস্ট ওয়াশরুম ব্রেক, বললো 10 মিনিটের জন্য দাঁড়াবে। চায়ের দোকানও খোলা আছে, চাও চাইলে তোমরা খেতে পারবে। আর ওভারঅল এক্সপিরিয়েন্স মোটামুটি আপাতত ভালোই, একদম ফুরফুরে হাওয়া।
গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন 7:43, মানে প্রায় বলতে পারো 7:45 বাজে। এই আমাদের বাস এসে পৌঁছালো শিলিগুড়িতে। রকেট বাস প্রায় 2.5 ঘন্টার ওপরে লেট। আর এখন আমরা এসে পৌঁছালাম শিলিগুড়িতে। মোটামুটি এক্সপিরিয়েন্স যদি বলতে হয় ঠিকঠাকই আছে। এবার দুটো কথা তোমাদের বলি, যারা আর কি ফ্যামিলি নিয়ে জার্নি করবে, বয়স্ক আছো, যাদের এতক্ষণ জার্নি করার অভ্যাস নেই, তাদের জন্য কিন্তু এই বাস নয়। ওভারঅল এখন বৃষ্টির সময় ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য সেরকম অসুবিধা হয়নি। বাট খুব যখন গরম থাকবে, গরমের সময় কিন্তু একটু হলেও তোমাদের কষ্ট হবে, যেহেতু নন এসি বাস। বাট প্রাইস আন্দাজে ঠিকঠাকই আছে। লেট অনেকটাই করে ফেলেছে। ওভারঅল যদি বলতে হয় জার্নি এক্সপিরিয়েন্স আমার মোটামুটি আজকের ডেটে ঠিকঠাকই আছে। লেটটা যদি একটু কম করতো তাহলে ভালো হতো, কারণ 5টায় ঢোকার কথা ছিল, 7:45 ঢুকেছে। আর চারিদিকে প্রচুর শেয়ার গাড়ি থেকে শুরু করে সব কিছুই তোমরা পেয়ে যাবে দার্জিলিং, গ্যাংটক, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। বাকি আজকের এই পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। একদম রিজনেবল প্রাইসে রকেট বাস অনেক শুনেছি, সেই রকেট বাসে জার্নি করলাম NBSTCর। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এছাড়াও সবসময় লাক্সারি বাস থেকে শুরু করে ট্রেন সব কিছু তোমাদের দেখানো হয়ই। বাট এইবার একদম মধ্যবিত্তের এই যে রকেট বাস বেরিয়ে গেল। জার্নি নর্থ বেঙ্গল পরিবহনের রকেট বাসে জার্নি করলাম, বেশ ভালোই লাগলো। বলো তোমার আলটিমেটলি কেমন লাগলো? এক্সপিরিয়েন্স খুব ভালো। ওই যেটা কালকে আমি বলছিলাম কি ট্রেনের সাবস্টিটিউট হয় না, কারণ মেয়েদের ক্ষেত্রে যে প্রবলেমটা থাকে যে ওয়াশরুম যাওয়া বা কিছু, বাট অনেকবার দাঁড়িয়েছে আর ওরা চেকও করেছে, কিন্তু ওই ট্রেন থাকলে একটা সবসময় ব্যাপার থাকে, মানে ট্রেন ফার্স্ট প্রেফারেবল। বাট যদি না পাও তাহলে কাজ চলার জন্য প্রাইস আন্দাজের জন্য একদম ঠিকঠাক আছে। বাকি তো লাক্সারি ভলভো বাস আছে। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে পরবর্তী পর্ব নতুন কিছু নিয়ে।